আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রামু এলাকার ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির, ১০০ ফুট দৈর্ঘ্য মন্দির, এটা পরিদর্শন দেখানোর জন্য চেষ্টা করব। সেদিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে দেখাবো রামু এলাকার রাবার বাগান, ঐতিহ্যবাহী যে সুন্দর একটা মনোরম পরিবেশ, সে পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই রাবার বাগানগুলা, এগুলো হচ্ছে সবগুলা রাবার গাছ। এখান থেকে কিন্তু রস নিয়ে রাবার উৎপাদন করা হয়। বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে রাবার চাষ হয়, তার মধ্যে এখানে কক্সবাজারের রামু চা বাগান এলাকায় রাবার কিন্তু ভালো চাষ হয়। এখানে সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন রাবার বাগান। এখানে সবটাই কিন্তু রাবার গাছ, এখান থেকে কিন্তু রস নিয়ে কিন্তু রাবার উৎপাদন করা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কি সুন্দর একটা পরিবেশ। দেখেন এখান থেকে কিন্তু রস নিয়ে কিন্তু চাষ করা হয় এগুলোর মাধ্যমে। এখান থেকে কিন্তু এই যে কর্তন করা হয়েছে, এখান থেকে রস অনেকটা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু রস নিয়ে কিন্তু রাবার উৎপাদন করা হয়। দেখেন এলাকাটা কিন্তু খুব সুন্দর, দারুণ, আপনারাও দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা। এটা রামু চা বাগান এলাকার রেস্ট হাউস এলাকার দৃশ্য। সাথে আপনাদেরকে আরও দেখাবো রামুর চা বাগান এলাকার বিভিন্ন পরিদর্শনমূলক একটা মানে ভালো পরিবেশের, মনোরম পরিবেশের স্থানসমূহ দেখেন। দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর, সরু রাস্তা, চতুর্দিকে দুই পাশে রাবার বাগান, সবগুলাই রাবার গাছ। এদিকে কি সুন্দর অপরূপ একটা দৃশ্য। আপনাদেরকে আরো সামনে নিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। এই হলো রাবার বাগান। এই রাবার বাগান আসতে হলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হয়ে এদিকে চা বাগান এলাকায় নামতে হবে এই দৃশ্যটা দেখার জন্য। এই চা বাগান এলাকা থেকে কিন্তু পার্বত্য বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যাওয়া যায়। আর এই চা বাগান থেকেই কিন্তু অনেক অপরূপ দৃশ্য দেখা যায়। আমাদের মেইন রোডের যে প্রধান সড়ক, চট্টগ্রাম মহাসড়কের যে মেইন রোড, প্রধান সড়ক, এই সড়কের দৃশ্য কিন্তু অপরূপ, অনেক সুন্দর। এটাও আপনাদেরকে দেখাবো, অবশ্যই আপনারা থাকেন,
দেখাচ্ছি আপনাদেরকে। অনেকটা উপর থেকে নামলাম, মেন রোডের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে কিন্তু মেন রোডে চলে আসছি। এটা হচ্ছে রামুর মেন রুট, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রধান সড়কটাই। দেখতে পাচ্ছেন দুই ধারে কিন্তু রাবার বাগান, অনেকটা সুন্দর একটা দৃশ্য। দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি চলতেছে, পরিবহন। এই জায়গার দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, মনে হবে একটা বিদেশের একটা রাস্তার মধ্যে আমরা, আমাদের রাস্তাটা হচ্ছে মানে বিদেশের একটা সড়কের মতোই মনে হবে এই জায়গায় আসলে। এটা খুব অপরূপ একটা সৌন্দর্যের দৃশ্য দেখা যায়। গাড়ি চলতেছে, দেখেন। কি সুন্দর একটা দৃশ্য। দেখতে পাচ্ছেন কি অপরূপ একটা সৌন্দর্য। এখান থেকে কিন্তু চট্টগ্রাম 137 কিলোমিটার। দেখলে মনে হবে কিন্তু একটা বিদেশি সড়কের মধ্যে আমাদের এই যাত্রা। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা, দুই পাশে কিন্তু পাহাড়, পাহাড়ের মধ্যখান দিয়ে কিন্তু হয়েছে আমাদের এই সড়কটা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা। হাঁটতে হাঁটতেই চলে আসছি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর ব্যবস্থাপক কার্যালয়ের সামনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার বাগান, চতুর্পাশে কিন্তু রাবার বাগান, রাবার ঘাস আর রাবার ঘাস, বনায়ন, বন পরিবেশ। এটা কিন্তু আমাদের দেশের ভারসাম্য রক্ষা করে। আর এছাড়া দেশের উৎপাদনে রাবার সমূহে কিন্তু অনেক বড় একটা অবদান রাখে, আপনারা জানেন।
তবে রাস্তাটা আমাদের অনেকটা সরু। তবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা ৪ লাইন কিংবা ৬ লাইনে উত্তীর্ণ করার, উন্নয়ন করার একটা প্রকল্প বাস্তবায়ন হওয়ার পথেই রয়েছে। এটা যদি বাস্তবায়ন হয় কিন্তু আমাদের এই চট্টগ্রাম কক্সবাজারের বিভিন্ন স্থানের যে যানজট, এই যানজট কিন্তু নিরসন হবে আশা করি। তো এটা যদি হয় তাইলে কিন্তু আমাদের দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারের কিন্তু ব্যাপক উন্নয়ন হতে পারে। এটা একটা সম্ভাবনা। এদিকের চট্টগ্রাম কক্সবাজার পর্যটন নগরী, কক্সবাজারের উন্নয়ন হবে অনেকটাই। দেশের শিল্প খাত এবং পর্যটন খাত উন্নয়ন হবে। এটা